হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইটিন রেজিস্ট্রেশন করা যায়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইটিন রেজিস্ট্রেশনের সময় যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন করা খুবই ঝামেলা, কারণ একটা এনআইডি দিয়ে আপনি জীবনে একবারে ইটিন সার্টিফিকেট করতে পারবেন। সো খুব কেয়ারফুলভাবে এটা করতে হবে। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো আমি শুরু থেকেই দেখাই। এখানে গিয়ে লিখবেন ই10 রেজিস্ট্রেশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার রেজিস্টারে ক্লিক করবেন। এরপর আপনার এখানে ইউজার আইডি দেবেন। আপনার ইউজার আইডি খুশি যা দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে ফোন নম্বর দিলে খুব ভালো হয়, যাতে ভুলে না যেতে পারেন কি 01681915 129। পাসওয়ার্ড আমি সেম দিই 01681915 129। এখানে আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যখন আপনি নেট থেকে এটা আপনার ইটিনে কোনো কাজ করবেন, ঝামেলা হলে এই সিকিউরিটিটা লাগবে, সেটা অবশ্যই মনে রাখতে হবে আর দিতে হবে খুবই নর্মাল, যেটা মনে থাকবে। যেমন আমি যদি দিই হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, এটা কখনোই ভুলব না। কাফোলাবাড়ি, যেটা আপনার কখনো ভুলবেন না সেটাই দেবেন। আমি এখানে ফোন নম্বর দিই 01681915 129। এরপর এখানে দেই ইমেল অ্যাড্রেস দেব মধু madu17@gmail.com, demodu17@gmail.com। এরপর 8HEHTN। আমি যে এই যে ইটিনটা করতেছি, আমার এটা সম্পূর্ণ এই টিউটোরিয়ালটা করার উদ্দেশ্যে এটা আমি সাবমিট দেব না, কারণ আমি ইটিন করব না। আমি ইটিন করব যখন দরকার হবে তখন, তাই আমি বেশি কেয়ারফুলভাবে দিলাম না। আমি সাবমিট দেব না, কারণ সাবমিট দিলে আমার এটা আর কখনোই এডিট করতে পারবো না। তো সাবমিট দেওয়ার আগ পর্যন্ত আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো। এরপর সাবমিট দেওয়াটা খুবই সিম্পল বিষয়, ক্লিক করলে হবে। এখন দেখেন আমি একটু চেক দিয়ে যাই। এখানে কাফোলাবাড়ি দেখি 8HEHTN রেজিস্টার, একটা অ্যাক্টিভেশন কোড আসবে। অ্যাক্টিভেশন কোডটা যদি না আসে তাহলে আপনি কখনো ইটিন করতে পারবেন না। অবশ্যই এর একটা অ্যাক্টিভেশন কোড দেবে। এরপরে যে লগ ইন করতে হবে, আবার পাসওয়ার্ড দেন। এরপর আপনার এখানে ক্লিক করে আগাতে হবে। এখন এখানে যে জিনিসটা করদাতার ধরন ইন্ডিভিজুয়াল, বাংলাদেশি, এরপর আছে কোম্পানি, অনেক কিছু আছে। আমি ইন্ডিভিজুয়ালটা দেখাবো। এখানে অবশ্যই আমি এনআইডির মাধ্যমে করবো, তো এনআইডি এখানে হবে নিউ রেজিস্ট্রেশন। এখানে একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, এখানে আপনি যদি মন মতো তথ্য দেন তাহলে হবে না। সব তথ্য সঠিকভাবে দিলেই শুধু ওরা নেবে। যেমন যারা চাকরি করেন তারা সার্ভিস দেবেন, যারা ব্যবসা করেন তারা ব্যবসা দেবেন। আর আমি যেহেতু স্টুডেন্ট বা কিছু যারা না করেন, যে ম্যাডামরা কিছু করেন না, স্বামী কাজ করে, তারা যদি করেন তাহলে অবশ্যই আদার্স দেবেন। তো আমিও কিছু করি না, ছোটোখাটো ব্যবসা করি, বাট সেটা আমি দেবো না, আমি দেবো আদার্স। তো এখানে আপনি যদি সার্ভিস দেন তাহলে এখানে সার্ভিস দিয়ে, এরপর লোকেশনটা কোথায়, আপনি কোথায় চাকরি করেন, ধরেন ঢাকায়। এরপর আপনার এখানে কি করতে হবে, আপনার এখানে কোন কোম্পানি আপনার সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। যেমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি বেসরকারি হয় তাহলে এখানে দিয়ে এখানে অবশ্যই কোম্পানির নামটা দিতে হবে ঠিক মতো। তো আমি দেবো আদার্স, এই জন্য আদার্স দিলাম। আমি ঢাকা, আদার্স দেওয়ার পর আমি কোথায় আছি, ঢাকায়। ঢাকার কোন জায়গা আছি সেটা উল্লেখ করে দিতে হবে। আমি আছি আপনার মহাখালী ইস্ট সাইড অফ দ্য রোড। এরপর যাইতে হবে গো টু নেক্সট। এরপর এখানে আমার নাম লিখতে হবে এনআইডি অনুযায়ী, ক্যাপস লক আর এমনি
ছোট হাতের দিলে এটা কোনো বিষয় না। আমি ক্যাপস লক দিয়ে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি, নাহলে এক জায়গায় ছোট দিতে হবে, বড় দিতে হবে, ঝামেলা। এই জন্য ক্যাপস লক দিলে সুবিধা দেবো মধু। এরপর আমি দেবো এখানে 866239 8869 866239 8869। এরপর আপনার এখানে 1993 11 কোনো ভুল তথ্য দিলে ওরা নেবে না, এটা কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। অনিল চন্দ্র মধু, আমি যাবত অনেকগুলো এডিট করেছি, দেখেছি একটু ভুল তথ্য হলে ওরা নেয় না। নীলিমা মধু, এই তথ্যগুলো অবশ্যই এনআইডি অনুযায়ী দিতে হবে। নীলিমা মধু। আর এখানে আপনার, কারণ এটার সাথে নির্বাচন কমিশন ওয়েবসাইটটা সংযোগ রয়েছে, এখন আপনার এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস আমি ওখানে দিয়ে এসেছি কিন্তু ঢাকা, এই জন্য এখানে ঠিকই ঢাকা দিতে হবে। এখানে যদি আমি এখন আমার গ্রামের অ্যাড্রেস লাগাই তাহলে কিন্তু ওরা নেবে না। তো আমি এসে এখানে জিপি 150/3 ওয়্যারলেস গেট, এখানে দেয় মহাখালী, এটা ঢাকা, থানা হলো আপনার বনানী 12-13। দেখেন আমি কারেন্ট অ্যাড্রেসটা ঠিক যেখানে আছে আমি সে জায়গায় দিচ্ছি, আর পার্মানেন্ট অ্যাড্রেস আমার এনআইডি অনুযায়ী দেব। ভিলেজ হচ্ছে কাফুলাবাড়ি, কাফুলাবাড়ি। পোস্ট রামশিল SHIL, এটা হচ্ছে আপনার গোপালগঞ্জ, কোটালীপাড়া 8110, এটা এনআইডির পিছনে থাকে। এখন যে কথাটা বলতে চাচ্ছি, আমি এখানে এর আগের পূর্বের স্টেপে দিয়েছিলাম আমি এখন কোথায় আছি সেটা দিয়েছিলাম আদার্সের পর আমি দিয়েছিলাম ঢাকা। তো ওইখানে আমার ওই যে ঢাকা, আমি এখানে কারেন্ট অ্যাড্রেস আমি এখন ঢাকায় আছি, এই জন্য ঢাকায় দিলাম। আর পার্মানেন্ট অ্যাড্রেস আমার গ্রামের এনআইডি অনুযায়ী। তো এই দুটা যদি আপনি ধরেন যে গ্রামের দেন তাহলে নেবে না, যদি নেয় তো ভালো, না নিলে আপনার যেখানে আছেন সেটাই দিতে হবে, নাহলে ওরা নেবে না। যদি আপনি এখানে সাপোজ দুটা ভিলেজ দিলেন, মানে সরি দুটা আপনি এনআইডি অনুযায়ী দিলেন, গ্রামের দুটা দিলেন, পরে গো টু নেক্সট দিলে যদি না নেয় তাহলে ভাববেন যে আপনি যে দুটা যেহেতু পার্মানেন্ট আর প্রেজেন্ট গ্রামের দিয়েছেন এই জন্য নেয় না, তাহলে সেটা আপনার গ্রামে থাকলে নেবে, কারণ ওরা এটা একটা সংযোগ আছে, ওরা বুঝতে পারে কিভাবে জানো যে আপনি এখন কোথায় আছেন, তো সেই অনুযায়ী দেবেন। যদি নেয় তো নিল, আর না নিলে সেটা অবশ্যই যেখানে আছেন সঠিক তথ্য দেবেন। এরপরে যে সেম অ্যাজ, সরি না, এটা তো অবশ্যই হবে না, একটু মিস্টেক হয়ে গেল আমার, চাপ লেগে, সরি। তো আমি এখানে আবার দেই ভিলেজ কাফুলাবাড়ি, এখানে আপনার পোস্ট অফিস P.O রামশিল RM SHIL, এখানে হলো আমার গোপালগঞ্জ কোটালীপাড়া 8110। হ্যাঁ, আমি ভুলে এখানে টিক দিয়ে ফেলেছিলাম, এই জন্য ওটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি আবার চেক দিয়ে এখানে গো টু নেক্সট। এখন দেখেন এখানে কিন্তু আপনার এই যে তথ্যগুলো আছে এটা কিন্তু ফাইনাল। এখানে আপনি সুন্দর করে একটু সময় বেশি লাগুক, সুন্দর করে আপনি চেক দেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। এখানে দেখেন যে লেখা আছে আই হেয়ারবাই affirm that all information given above is correct and complete and I have not taken any tin। এখানে বোঝানো আছে যে আমি যে তথ্যগুলো দিচ্ছি সব সঠিক এবং সম্পূর্ণ, আমি এর আগে কখনোই টিন সার্টিফিকেট তুলি নাই। তো এরপর যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশন দিলে পরে আপনার এখানে ছবি চলে আসবে, এরপর আপনি ভিউ সার্টিফিকেট দিয়ে সেভ করে রাখতে পারেন, আবার প্রিন্ট আউট দিতে পারেন। তো এই হলো আসল কাজ। এখন আমি এখানে সাবমিট দেব না, কারণ আমি এখানে সাবমিট দিলে আমার টিনটা হয়ে যাবে, কিন্তু এখানে ভুল থাকতে পারে বা আমার কোনো কিছু পরবর্তীতে, আমি তো এখন আদার্স দিয়েছি, চাকরি বাকরি করতে পারি, আমার এখন টিন করার কোনো দরকার নেই, শুধু এটা দেখানোর জন্য করছি, তাই আমি আর সাবমিট দেব না। তো
তো এই হলো ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।